ঈদুল আজহার বাকি আর মাত্র ২ দিন। রাজধানীর প্রতিটি পশুর হাটই এখন পরিপূর্ণ গরু, ছাগল, মহিষে। তবে বৃষ্টির কারণে ক্রেতার উপস্থিতি অনেক কম। ১,২০,০০০ টাকা। গরু বিক্রেতারা আশা করছেন সোমবার রাত থেকে বাড়তে পারে বিক্রি। তবে গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে সন্দিহান তারা। ক্রেতারা বলছেন গরুর দাম এখনো অনেকটাই বেশি। অনেক দাম চাইতে আছে এরা। গরুর দাম জিগাইলে একটু পিচ্ছি গরুর দাম চাই ১,২০,০০০ টাকা। গরু এখান থেকে কেনার মতো, কাস্টমারের কেনার মতো এরা দাম চাই দ্বিগুণ দাম। দাম ছাড়তে আছে না। ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। তারা বলেন সঠিক দাম পেলেই বিক্রি হচ্ছে গরু। আমরা দাম বেশি চাই না, যে আমি যা চাইলাম তাই তোমার দিব না সে। দাম এখনো ক্রেতা আসেনি, ক্রেতা আসলে আমরা বিক্রি করব। কথা হলে আমি ৩০ লাখ বলছি, যদি কিছু কম বেশি হয় আমরা গরুগুলো ছেড়ে দেবো। এদিন সকালে গাবতলী হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান ইজারা সীমানার বাইরে হাট বসানো যাবে না। আমাদের আজকের এই ভিজিটটা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত, যাতে করে নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে। সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরে গাবতলী হাট পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন হাট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুবাহী এবং যাত্রীবাহী যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ডিএমপির সীমান্তবর্তী এলাকায় 11টি শহর জুড়ে 60টির অধিক চেকপোস্ট কার্যকর আছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। হাটে জাল টাকা রোধ ও নিরাপত্তায় পুলিশের বিশেষ টিম ২৪ ঘন্টা কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। 2